হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। তোমরা ভালোভাবে জানো নিত্য নতুন গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন যখনই আসুক না কেন সবার প্রথম চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদেরকে জব প্রোফাইলসকে টোটালি ডিটেলসে তুলে ধরার। ঠিক তেমনি সেই নিত্য নতুন গভর্নমেন্ট এবং প্রাইভেট জব নোটিফিকেশনের মধ্যে আজকে যে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম অর্থাৎ ন্যাটস এর পোর্টালে বিভিন্ন রকম ভ্যাকেন্সি রয়েছে। তো যারা ফ্রেশার্স আছো এবং যারা এখনো গম কাজের এক্সপিরিয়েন্স করতে চাইছো তাদের জন্য কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে আজকের ভিডিওটা। বিকজ অফ দ্যাট তোমরা ভালোভাবে জানো যে ন্যাটস অর্থাৎ একটা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম, যেখানে তোমাদেরকে 1 বছর এবং 3 বছর শিডিউল থাকে, অর্থাৎ ম্যাক্সিমাম 1 বছরের জন্য কিন্তু তোমাদেরকে জব অফার করা হয় বা তোমাদেরকে একটা ট্রেনিং পিরিয়ডে রাখা হয়। সেই ট্রেনিং পিরিয়ডের মধ্যে তোমরা কিন্তু স্টাইপেন্ড প্লাস তোমাদের এক্সপিরিয়েন্স একটা সার্টিফিকেট ক্যারি করে, অর্থাৎ তার উপর ডিপেন্ড করে যে নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে, সেই নাম্বার অফ ভ্যাকান্সি কতগুলো পোস্ট রয়েছে, কোন কোন ডিপার্টমেন্টে কোন প্লেসে জব রয়েছে, সমস্ত বিষয় তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ যারা বলেছিলে কমেন্টে বা যারা ফোন করে বা মেসেজ করে বলছো ন্যাটসে নিয়ে ন্যাটসের পোর্টালে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, যে তোমাদের যে আপকামিং ভ্যাকান্সি গুলো আসছে ন্যাটসের পোর্টাল থেকে সেটার প্রসেসও বলবো। আর তার সাথে সাথে যে কিভাবে অ্যাপ্লাই করবে, ভিউ কি করে দেখবে যে অ্যাকচুয়ালি কত নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে, তার কি কি ফিচার রয়েছে, সমস্ত বিষয় তুলে ধরবো ন্যাটসের পোর্টালে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা রয়েছি ন্যাটসের ওয়েবসাইটে। অতএব প্রথমে যারা আসছো আমার ইউটিউব চ্যানেলে, যারা ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে নাও, যাতে লেটেস্ট আপডেট তোমাদের কাছে খুব ইজিলি ভাবে নোটিফাই হয়ে যায়। এবং যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আছো, গভর্নমেন্টে প্রিপারেশন করছো এবং প্রাইভেটের এবং সেমিস্টার প্রিপারেশন করছো, তার সাথে সাথে যারা এখনো জিলেটের জন্য প্রিপারেশন করছো, অবশ্যই তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল সার্চ করে নেবে এবং প্লে লিস্টে গিয়ে দেখবে তোমাদের জন্য নাম্বার অফ কোশ্চেন বা নাম্বার অফ ক্লাস রয়েছে, যে প্লে লিস্ট গুলো ওখান থেকে রয়েছে। এবং নাম্বার অফ কোশ্চেন বলি, নাম্বার অফ কোশ্চেন তোমাদের কিন্তু জিলেট অ্যাসপিরেন্ট যারা রয়েছে তাদের কিন্তু ক্লাস চলছে এখানে। সেই ক্লাসগুলো শিডিউল ভাবে করো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের মক টেস্ট হচ্ছে, এই নাম্বার অফ কোশ্চেন গুলো করে তোমাদের কিন্তু বেনিফিট তুলতে পারো। এবং তোমাদের মান্থলি যে সমস্ত জব ভ্যাকেন্সি গুলো আসছে সেগুলো প্লে লিস্ট করা আছে, প্লে লিস্ট গুলো দেখে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ওকে, যারা এখন পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি তারা ইমিডিয়েটলি জয়েন করে নাও। এই ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল, যেটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা সমস্ত সবার আগে ইনফরমেশন পেতে এবং তোমাদের অ্যাডভান্সমেন্টের ডিটেলস ডাউনলোড করতে এবং ক্লাসের নোটস পত্র সবার আগে পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। ওকে, সো চলো তাহলে আজকে যে যে জন্য তোমাদের কাছে এসেছি যে ভিডিওটা নিয়ে, অর্থাৎ যেটা নিয়ে বলতে আসছি সেটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ স্কিম, যে ট্রেনিং স্কিম রয়েছে নেটস, অর্থাৎ সেখানে তোমাদের কিভাবে আগে প্রথমত যারা নিউ ক্যান্ডিডেট আছো এখনো রেজিস্ট্রেশন করোনি, তারা অবশ্যই স্টুডেন্টে যে রেজিস্ট্রেশন করে নাও। সব প্রসিডিউর গুলো রয়েছে, সেগুলো প্রসিডিউর গুলোতে স্টেপ বাই স্টেপ যেমন ডকুমেন্টস চাইবে সেই ডকুমেন্টস গুলো দেখে দেখে সবকিছু করে দেবে। যেই তোমাদের লাগে যে কিভাবে রেজিস্ট্রেশন করবো তার প্রসিডিউর একটা করে দিতে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তার উপর ডিপেন্ড করে নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদেরকে করে দেবো। ওকে, সো আমি আমার নিজের আইডি দিয়ে তোমাদেরকে লগ ইন করে দেখাচ্ছি। দেখো আমি অলরেডি লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর তোমাদের কাছে ইন্টারফেস রয়েছে, দেখতে শুভঙ্কর মন্ডল, তোমার আমার এনরোলমেন্ট নাম্বার সবকিছু রয়েছে। আমি কিন্তু এখন একটা তো অ্যাপ্লাই করিনি, এবং দেখো যখনই অ্যাপ্লাই করবে এখানে দেখতে হবে অ্যাপ্লাই এগেইনস্ট অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে। তুমি যদি অ্যাপ্লাই করে থাকো, অর্থাৎ আমি একটাতে অ্যাপ্লাই করেছিলাম সেটা 2023 সালে, সেটা কিন্তু এখন রয়ে গেছে শর্ট লিস্ট, অর্থাৎ যদি তুমি শর্ট লিস্টে তোমার নাম আসে তাহলে তোমার এখানে শো করবে। এবং ইন্টারভিউ কল, তোমার যদি ইন্টারভিউ কলের জন্য আবার ডাইরেক্ট আসে, অর্থাৎ শর্ট লিস্ট হলো, তোমার শর্ট লিস্টের পর তুমি সেটাকে ডাউনলোড করবে, সেখানে তোমার এখানে ভিউ দেখাবে। সিলেক্টেড হলে পুরো সিলেক্টেড দেখাবে, তুমি যে ওই কোম্পানির আন্ডারে বা ওই গভর্নমেন্টের সেক্টর আন্ডারে তুমি 1 বছরের জন্য পুরো সিলেক্টেড। এবার রিজেক্টেড যদি হও, তুমি যদি ওখান থেকে রিজেক্টেড হয়ে যাও, তাহলে তোমাকে এখানে পুরো তোমার স্ট্যাটাস দেখাবে। ওকে, তোমার এখানে স্ট্যাটাস দেখাবে তুমি কোন কোন প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করে অ্যাপ্লাই করেছো। তো তারই উপর ডিপেন্ড করে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে আমার আইডি দিয়ে তোমাদেরকে পুরো লাইভ স্ক্রিনে দেখাচ্ছি। ওকে, যারা ফোন করে বা যারা মেসেজ করে বা যারা কমেন্ট করে বলতে বারবার যে একটা ন্যাটস নিয়ে ভিডিও করে দিন, নেক্সট ন্যাটস এর সম্পর্কে কিভাবে অ্যাপ্লাই করব, কিভাবে দেখবো কতগুলো নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে, কোন কোন পোস্টের উপর ভ্যাকেন্সি রয়েছে, সমস্ত ডিটেলস দেবো, ঠিক আছে। অত এন্ড পর্যন্ত দেখো, ভিডিওটা স্কিপ করে যেও না, ঠিক আছে। দেখো এখনই এখানে দেখতে পাচ্ছ যে নেম অফ দ্য এস্টাবলিশমেন্ট, ঠিক আছে, লোকেশন অফ দ্য অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এবং ইন্টারভিউ টাইপ, এগুলো সম্পূর্ণ স্ট্যাটাস তোমরা দেখতে হবে। অর্থাৎ তোমাকে প্রথম ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন যেমন তুমি ফর্ম ফিল আপ, গভর্নমেন্টের ফর্ম ফিল আপ যেমন করো সেরকম সেম টু সেম প্রসেস। অর্থাৎ তুমি প্রথমে হোম পেজে যদি দেখো, তোমাদেরকে হোম পেজে যদি দেখায়, হোম পেজটা ছিল এখানে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ হোম পেজে ছিলাম, তোমাদেরকে এখানে স্টুডেন্ট বলে অপশন রয়েছে, সেই স্টুডেন্ট বলে অপশনে ক্লিক করার পর তোমাদের কাছে কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস আসবে, ঠিক আছে। তারপর রেজিস্ট্রেশন প্রসেসটা তোমাদের করতে হবে, করার পর তোমাদের কিন্তু এরকম ইন্টারফেস হবে যেটা আমার মতন দেখাচ্ছে।
ওকে, তো তোমাদের এখানে সব স্ট্যাটাস দেখতে হবে এবং তোমরা যে সার্চ করে নেবে যে কোনটার উপরে অ্যাপ্লাই করবে। ধরো সাপোজ এখানে সার্চিং অপশন রয়েছে, তুমি সার্চ করলে আমি ধরলাম তোমাদেরকে WBSETCL, WBSETCL, ঠিক আছে, তুমি অ্যাপ্লাই করবে। এখানে কিন্তু দেখো শর্ট ফর্ম কিন্তু দেবে না, তোমাদেরকে কিন্তু ফুল ফর্ম লিখতে হবে। ওকে, দেখো ওয়েস্ট বেঙ্গল যদি লিখি, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল, তাও দেখছো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কর্পোরেশন লিমিটেড, যেটা তোমাদেরকে আগে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলেছিলাম। দেখো ভিডিওর মধ্যে 13টা পোস্ট ছিল অ্যাপ্রেন্টিসের। দেখো ওয়েস্ট বেঙ্গল লিখার আগে, ওয়েস্ট লিখার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, দেখো ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কর্পোরেশন লিমিটেড পক্ষ থেকে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছ ইলেকট্রিক্যাল অফ গ্র্যাজুয়েট টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ বলেছিলাম তোমাদেরকে। তারই উপর ডিপেন্ড করে দেখতে পাচ্ছ ভ্যাকান্সি কতগুলো রয়েছে, 13টা ভ্যাকান্সি। এবার তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, দেখো এখানে ভিউ বলে অপশন রয়েছে, সেখানে তোমরা ভিউ করে দেখতে পারো। ঠিক আছে, কি ভিউ করে দেখতে হবে, দেখো কতক্ষণে অ্যাপ্রেন্টিসশিপ আইডি কি রয়েছে, তোমাদের কোথায় কি পোস্টিং হবে, তোমাদের টাইটেল কি, তোমাদের টাইটেল মিনস অ্যাকচুয়ালি পোস্ট, ঠিক আছে, এবং অ্যাপ্রেন্টিসশিপ তোমাদের কত, মানে কতজনের জন্য নেওয়া হচ্ছে, নাম্বার অফ ভ্যাকান্সি কি, এবং লাস্ট ডেট কবে তোমাদের ফর্ম ফিল আপ করা, অর্থাৎ 27 তারিখ লাস্ট, অর্থাৎ আগামীকাল কিন্তু লাস্ট ডেট। ঠিক আছে, দেখো এখানে তোমাদের কোর্স কি হবে, তোমাদের স্টাইপেন্ড কি দেবে, সমস্ত ডিটেলস, ঠিক আছে, কোন ব্রাঞ্চের জন্য নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মিনিমাম পার্সেন্টেজ তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে কত লাগতে হবে। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের স্টাইপেন্ড কত দেওয়া হবে, 9,000 টাকা করে দেওয়া হবে 12 মান্থ, অর্থাৎ তোমাদের 1 বছরের জন্য রিকমেন্ড করছে। ঠিক আছে, তোমাদের এখানে এসটিডি কোড কত কি হবে না হবে সব কিছু দিতে পারবে, অর্থাৎ তোমরা ভিউ করলেই দেখতে পাবে। ঠিক আছে, তো আমি ব্যাকে আসলাম। ব্যাকে আসার পর দেখো দেখতে পাবে তোমরা এখান থেকে নাম্বার অফ ভ্যাকান্সি যেগুলো আসে তোমাদের ইন্ডাস্ট্রিয়াল পারপাসের ক্ষেত্রে, এখানে সার্চ করে তুমি দেখতে পাবে তোমার যেটার প্রতি ইন্টারেস্ট সেটা তুমি অ্যাপ্লাই করতে পারবে। প্রথমে দেখতে পাচ্ছ অ্যাডভান্স সিস্টেম ল্যাবরেটরির উপর ডিপেন্ড করে গ্র্যাজুয়েট নিচ্ছে, সেখানে দেখতে পাচ্ছ এখানে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং তোমাদেরকে টেলিকমিউনিকেশনের উপর ডিপেন্ড করে নিচ্ছে, কিন্তু সেখানে 4টে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ, ভ্যাকান্সি 4টে। ঠিক আছে, তোমাদের ডেট শুরু হয়েছে, ডেট অফ পাবলিকেশন হচ্ছে 22শে মার্চ, তার উপর ডিপেন্ড করে লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 30শে, সরি হ্যাঁ 22 থেকে 30শে মার্চ পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাপ্লাই করার লাস্ট ডেট। এখানে ভিউ করে দেখতে হবে কত টাকা তোমাদের কিন্তু স্টাইপেন্ড দেবে, তোমাদের কোথায় পোস্টিং হবে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের 4টে পোস্ট রয়েছে এবং তোমাদেরকে এখানে স্টাইপেন্ড দেবে 9,000 টাকা করে, তোমাদের 1 বছরের জন্য রিকমেন্ড করা আছে। ঠিক আছে, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে। তো এইগুলোর উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করবে। এবারে মেন হচ্ছে অ্যাপ্লাই করার প্রসেস। ঠিক আছে, এখানে অনেক কিছু দেখতে পাচ্ছ, GAIL এর উপর ডিপেন্ড করে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার 7টা ভ্যাকান্সি। ঠিক আছে, প্রত্যেকটা অনেক কিছু ভ্যাকান্সি, যারা কিন্তু এখনো জব পাওনি তাদের জন্য কিন্তু প্রচুর একটা অপরচুনিটি। আমি বলতে পারবো আমার ওপিনিয়নের উপর ডিপেন্ড করে, যারা ফ্রেশার্স আছে তারা অবশ্যই 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 1 বছরের জন্য ট্রেনিং করতে করতে তার গভর্নমেন্টের প্রিপারেশন করো এবং তার সঙ্গে সঙ্গে স্টাইপেন্ড পাবে, তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের আপকামিং কিন্তু এক্সপিরিয়েন্সের সঙ্গে সঙ্গে কিন্তু কাজের অভিজ্ঞতা অনেকটাই হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছি ইলেকট্রনিক্স অনেক ডিপার্টমেন্টে, অ্যাকচুয়ালি দেখো আমার ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স উপর ডিপেন্ড করে আমি এগুলো পোস্টগুলো পেয়েছি। তোমাদের যারা সিভিল ইলেকট্রিক্যাল তারা কিন্তু সিভিল বা মেকানিক্যাল যারা আছো, ইলেকট্রনিক্স আইটি কম্পিউটার সায়েন্স সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ হয়, এটা কিন্তু ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম, ওকে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পুরো হয়, সেখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমরা দেখতে পাচ্ছ 4টে 7টা করে সব পোস্ট রয়েছে। এবার তুমি অ্যাপ্লাই করবে কি করে, ঠিক আছে, তোমরা কি করে অ্যাপ্লাই করবে, ধরো সাপোজ আমি WBSETCL এর কথা বলছি তোমাদের কাছে। ঠিক আছে, ধরো ওয়েস্ট বেঙ্গল থেকে কি কি রয়েছে দেখে নি। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল থেকে এখন দেখতে পাচ্ছ ট্রান্সমিশন লাইনে কর্পোরেশন নিয়েছে, তবে তুমি দেখে নিলে এখানে ভিউ করে সবকিছু। এবারে অ্যাপ্লাই বলে অপশনটা দেখো আসবে, তুমি অ্যাপ্লাই বলে অপশনে যাবে। ঠিক আছে, এবারে অ্যাপ্লাই যখন হয়ে যাবে এখানে সাকসেসফুল একটা মেসেজ আসবে, বিকজ অফ দেখো তুমি এখানে দেখতে পাচ্ছ যে আমার নাম এনরোলমেন্ট দেখতে পাচ্ছ সবকিছু কন্ট্যাক্ট হয়ে গেছে, কিন্তু অ্যাপ্লাই যে এখানে রয়ে গেল অ্যাপ্লাই অ্যাডভান্স দেখতে পাচ্ছ, এখানে 2 দেখতে পাচ্ছ, আমি 2023 সালে একটা অ্যাপ্লাই করেছিলাম, এখন অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, এটাকে তুমি ক্যান্সেলও করতে পারো, আমি পরবর্তীকালে এটা ক্যান্সেল করতে পারবো। ঠিক আছে, আমি ক্যান্সেল করে নেবো। ঠিক আছে, তো এরকম করে অ্যাপ্লাই করার পর, কারণ কি দেখো এটা পুরো তোমার একটা প্রোফাইল তৈরি করা রয়েছে, তোমার ডকুমেন্টস রয়েছে এখানে, তোমার সবকিছু ডকুমেন্টস রয়েছে এখানে, তুমি তারপর অ্যাপ্লাই করছো, তারপরে ওনারা ভিজিট করবে, ভিজিট করে দেখার পর তোমার প্রোফাইল চেক করে তারপরে তোমার কিন্তু অ্যাকসেপ্টেড করবে। ঠিক আছে, বুঝতে পেরেছো, এবার যদি তোমাকে যদি অ্যাকসেপ্টেড না করে তোমাকে কিন্তু দেখিয়ে দেবে ওখানে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ব্যাপার তোমাদেরকে। দেখো এখানে এডিট প্রোফাইল একটা আছে, এডিট প্রোফাইলে যদি যাও তুমি, দেখো আমার পুরো প্রোফাইলটা তোমাদের কাছে পুরো দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এখানে দেখো পুরো ডিটেলস দেখে দেখে নাও। দেখো আমার আবার ছবিটা দেওয়া রয়েছে এখানে, তোমার নামটা দেখতে পাচ্ছ এখানে, নাম রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে এবং তোমাদের এখানে আধার কার্ড নম্বর রয়েছে, সমস্ত আধার কার্ড এখানে দেখো, আধার কার্ডটা এখানে ভিউ করা রয়েছে। তারপরে এখানে সেভ অ্যান্ড নেক্সট যদি করি, ফোন নাম্বার, যেমন তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন, দেখো আমার এডুকেশন কোয়ালিফিকেশন এখানে রয়েছে। ঠিক আছে, এগুলো তুমি এডিট করে পরবর্তীকালে প্রোফাইলটাকে চেঞ্জ করতে পারো। ঠিক আছে, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ, তুমি এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ সবকিছু সিলেকশন রয়েছে সবকিছু, মানে অ্যাকচুয়ালি তুমি বলতে পারো যে
তোমার এটা পুরো একটা প্রোফাইল, এই প্রোফাইলের উপর ডিপেন্ড করে তুমি অ্যাপ্লাই করছো। অ্যাপ্লাই যখন করে দিচ্ছ, এখানে যখন অ্যাপ্লাই হয়ে গেল, তোমার এখানে অ্যাপ্লাই করে দিচ্ছ যে WBSCTC এর আন্ডারে তুমি অ্যাপ্লাই করেছো, সেই অ্যাপ্লাই করার পর তুমি কি করবে না, তুমি এবার স্ট্যাটাসটা চেক করবে। পরবর্তীকালে যখন লিস্ট বেরাবে, লিস্ট বেরানোর পর তোমার যদি সিলেকশন হয়, তোমাকে ইন্টারভিউর জন্য ডাকবে, বা ইন্টারভিউ অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে হয় না, ডকুমেন্ট ভেরিফিকেশনের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন নিয়ে নেয়। ওকে, তো এরকম করে প্রসেস গুলো নিয়ে অ্যাপ্লাই করতে হবে, তোমাদেরকে দেখিয়ে রাখলাম। পুরো ন্যাটসের পোর্টাল থেকে যে নাম্বার অফ ভ্যাকেন্সি গুলো আসে তার উপর ডিপেন্ড করে দেখতে পাচ্ছি এখানে অনেক নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে। এয়ারপথ অথরিটি অফ ইন্ডিয়া থেকে আছে, ঠিক আছে, ইলেকট্রনিক্স এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে আছে, GIL এর উপর ডিপেন্ড করে, অনেক প্রাইভেট থাকে, গভর্নমেন্ট থাকে, সমস্ত জায়গায় তোমার যেমন যে জায়গায় মনে হচ্ছে যে আমি এখান থেকে ট্রেনিং করে 1 বছর এক্সপিরিয়েন্স কাজ শিখতে পারবো, এবং স্টাইপেন্ডটার উপর ডিপেন্ড করে তোমার পরবর্তীকালে নিজের পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে, তার উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু এই ভিডিওর মধ্যে তোমাদেরকে তুলে ধরলাম। ঠিক আছে, এটা সম্পূর্ণ আমার নিজের আইডি দিয়ে তোমাদেরকে দেখালাম। অতএব তোমরা নিজস্ব একটা আইডি ক্রিয়েট করো। তার জন্য তোমাদের যদি ভিডিও লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তার উপর ডিপেন্ড করে তোমাদের অবশ্যই ভিডিও নিয়ে আসবো। ওকে, সো এই ভিডিওটা প্রচুর ইনফরমেশন রয়েছে, আর ইম্পর্টেন্ট ইনফরমেশন, যারা এখনো পর্যন্ত তোমার বন্ধু বান্ধবরা কিছু করতে পারেনি, বা জবে যেতে পারেনি, বা গভর্নমেন্টের প্রিপারেশন করছে, হাতে স্টাইপেন্ড পাচ্ছে না, কিছু নেই, তাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অতএব প্রচুর পরিমাণে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর অবশ্যই অবশ্যই যারা প্রথম আসো তারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে লেটেস্ট আপডেট তোমার কাছে খুব ইজিলি ভাবে পৌঁছে যায়। ওকে, সো ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমাদের গভর্নমেন্টের বা প্রাইভেটের প্রিপারেশন জারি রাখো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য সেশন।